আসসালামু আলাইকুম। এই ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু 9 সপ্তাহের ভিতরে কিন্তু মনিটাইজেশন করেছি। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো যে এই ইউটিউব চ্যানেলটাকে আমি কিভাবে গ্রো করলাম এবং কিভাবে মনিটাইজেশন করলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি ফেসবুকের উপরে ভিডিও আপলোড করেন, ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করতে হয়, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এবং ইউটিউব চ্যানেলের যে হিস্টোরিটা আছে আপনি আপনার চ্যানেলটা কিভাবে আপনি গ্রো করছেন এবং এই পর্যন্ত 6000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করছেন, আপনি কিভাবে এই মাইলস্টোনগুলো কমপ্লিট করছেন এর উপর একটা ভিডিও নিয়ে আসেন। শুধু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা, সো ভিডিওটাকে টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও শেষে আমি 5টা বিষয় আপনাদেরকে উল্লেখ করবো। এই 5টা বিষয় যদি আপনারা মানতে পারেন এবং আপনারা যদি এই 5টা বিষয় মেনে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন তাহলে কিন্তু আপনারও কিন্তু চ্যানেলটা গ্রো হবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজ বাড়বে। আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই ইউটিউব চ্যানেলটা আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমি ক্রিয়েট করছি। এই চ্যানেলটা ক্রিয়েট করার ঠিক 2 মাস 3 দিন পরে আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি এই চ্যানেলটাতে, অর্থাৎ 9 সপ্তাহ পরে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি মনিটাইজেশন পাইছি। যেখানে অনেকে আছে 1 বছর খাটতেছে, 2 বছর খাটতেছে, তারপরও 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারতেছে না। যে মাইলস্টোনটা আছে এটা কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারতেছে না, আবার অনেকেই কিন্তু কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। তো যারা মনিটাইজেশন পাচ্ছে না তাদের বিষয় হচ্ছে আলাদা, হয়তো কপিরাইট স্ট্রাইক আছে বা ক্লেম আছে, এগুলোর প্রবলেম। তো কথা হচ্ছে আপনি এই মাইলস্টোনটা কীভাবে কমপ্লিট করবেন আমি সেই বিষয়গুলো উল্লেখ করবো আপনাদের মাঝে। তো আমি এই মনিটাইজেশনটা এই পর্যন্ত পেতে অনেক কষ্ট হয়েছে, যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতন, আমি সেটাই কিন্তু আপনাদের মাঝে প্রথমত শেয়ার করব। দেখুন, এই চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি কোন ধরনের ভিডিও আপলোড করব আমি নিজেও কিন্তু জানতাম না, কেননা আমার কোনো অভিজ্ঞতা ছিল না যে ইউটিউবে আমি কখনো ভিডিও তৈরি করব এবং ইউটিউবে আসবো, ইউটিউবে ভিডিও আপলোড করব, এগুলো কিন্তু আমার কোনো কিছুই জানা ছিল না। আপনি একদম যেভাবে এখন জিরো আছেন, আমি নিজেও কিন্তু এভাবে জিরো ছিলাম একসময়। ফেসবুক নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করতাম। প্রথমত আমি ভিডিও তৈরি করার 13 নাম্বার যে ভিডিওটা আছে, অর্থাৎ আমি আগে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম। আমি একদিন পর কিন্তু ভিডিও দিতাম। যখন আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি, 13 নাম্বার যে ভিডিওটা আছে আমার এই চ্যানেল, আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমার 13 নাম্বার ভিডিওটা কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু র্যাঙ্ক করছে। অর্থাৎ আমি ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করছি, 13 নাম্বার ভিডিওটা তারা আমার ভিডিওটা ভাইরাল করে দিছে। তারপর যখন আমার 13 নাম্বার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, 13 নম্বর ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি অনেকটাই কিন্তু ওইখান থেকে কিন্তু মোটিভেট হয়েছি যে ইউটিউবে কাজ করা যাবে এবং ইউটিউবে কাজ করলে হয়তো কিছু করতে পারবো। আমি নিজেই কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছি। প্রতিদিন আমি একটা করে ভিডিও দিই। আপনারা সবাই জানেন বর্তমানে 300+ কিন্তু আমার এখানে ভিডিও আছে, অর্থাৎ 300 ভিডিওস কিন্তু অলরেডি আপলোড করা শেষ হয় নাই, যদিও একদমই কাছাকাছি আছি। তো আমি প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করি, সেই জন্যই কিন্তু ইউটিউব খুব দ্রুত আমার চ্যানেলটাকে গ্রো করিয়ে দিয়েছে এবং আমার এই চ্যানেল থেকে এই পর্যন্ত আমি 2বার কিন্তু পেমেন্ট পেয়েছি। তো আপনারা সবাই জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলটা আমি বিগত 2 বছর ধরে কিন্তু এখানে খাটতেছি। মাত্র 6000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করছি এই 2 বছরে। তো দেখুন, আপনি যদি পরিশ্রম করেন, শুধু 6000 না, একটা সাবস্ক্রাইবারও কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট এবং ওইটা কিন্তু আপনার ঘাম ঝরানো ফল। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন আমি আপনাদেরকে বলবো যে এই মনিটাইজেশন পেতে আমার কি কষ্টটা হয়েছে, আপনারা একদমই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি আমার হিস্টোরিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন, এই মনিটাইজেশন পেতে আমাকে কত কিছু করতে হয়েছে। প্রথমত যে ইউটিউবের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে, ওই অ্যাডসেন্সের ভিতরে আবার আপনার ট্যাক্স ইনফরমেশনের যে টিন সার্টিফিকেট আছে সেটা কিন্তু সাবমিট করতে হয়েছে এবং তারপর অ্যাডসেন্স ফিনের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রায় আমার 3 মাসের মতো লেগে গেছে আমার সব কিছু কমপ্লিট হতে। তো দেখুন, আপনিও কিন্তু পারবেন, একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। আপনি যদি চান, যদি আপনার ইচ্ছে শক্তি থাকে, তাহলে কিন্তু আপনিও করতে পারবেন। আপনার শুধু ইচ্ছে শক্তি এবং ধৈর্যের প্রয়োজন। ওকে, তো দেখুন, তারপর মনিটাইজেশন পাওয়ার পর যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি পেমেন্ট পাইছি এ পর্যন্ত। অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকের সাথে শেয়ার করছি, অনেকের সাথে করি নাই। যদিও আমি ডেডিকেটেডভাবে এই বিষয়ে ভিডিও আপলোড করা হয় না, তবুও আমি কিন্তু 2বার পেমেন্ট তুলছি এই ইউটিউব চ্যানেল থেকে। তো দেখুন, এখন আমি আপনাদের সামনে উল্লেখ করব যে কয়টা বিষয় যেগুলো মানলে আপনাদের ইউটিউব চ্যানেল খুব দ্রুত গ্রো হবে। যে কাজগুলো আমি করছি, ইভেন আপনি যদি করেন, তাহলে কিন্তু এই কাজগুলো করলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। আদারওয়াইজ আপনি যদি অন্য পথে চলে যান, তাহলে কিন্তু আপনি কখন আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন না এবং আপনি কিন্তু আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকতে পারবেন না। ওকে, আমি এখন 5টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। এই 5টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে আপনি সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল খুলুন। দেখুন, অনেকে এই কাজটা কিন্তু পারে না। সবাই ইউটিউব চ্যানেল খুলতে পারে, বাট আপনার সঠিকভাবে কিন্তু খুলতে পারে না। ইউটিউব চ্যানেল খোলাটা অনেক সহজ, বাট এটাকে সঠিকভাবে খোলাটা অনেক কঠিন।
আপনি যদি একটা সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, এই চ্যানেলে না আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও আছে, তারপরে যদি আপনারা ইউটিউব চ্যানেল সঠিকভাবে খুলতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই আপনাকে একটা সঠিকভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। ওকে, 2 নম্বরে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে আপনার চ্যানেলটা খোলার পর আপনাকে এটাকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ আপনার ভালো একটা প্রোফাইল দিতে হবে, একটা ব্যানার দিতে হবে, এবং কি আপনার চ্যানেলটা কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে অন্যান্য ভিডিওতে আবার ডেডিকেটেডভাবে ভিডিও আপলোড করবো, কীভাবে ব্যানার তৈরি করবেন, কীভাবে লোগো তৈরি করবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। শুধু আপনারা কমেন্ট করবেন যে এই ধরনের ভিডিও আপনাদের লাগবে কিনা এবং কি এই ধরনের ভিডিও আপনারা চান কিনা। সো অবশ্যই আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার পর আপনার ইউটিউব চ্যানেলটাকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, যেহেতু দেখতে সুন্দর মনে হয়, কেউ ভিজিট করার সাথে সাথে যেহেতু আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়। ওকে, 3 নম্বরে যেটা আছে, এই ভুলটা সবাই করে থাকে, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ইউটিউবাররা করে থাকে, সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন মিক্স কন্টেন্ট আপলোড করেন, অর্থাৎ আপনারা নিশের ভিতরে কিন্তু ভিডিও আপলোড করেন না। আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন। ধরে নিন আপনি যদি আমাদের মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, আপনি শুধু টেক রিলেটেড এবং কি টেকনোলজি নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। আর যদি আপনি ব্লগিংয়ে যান, ব্লগ করেন, বা আপনি যদি কুকিং রিলেটেড অর্থাৎ আপনি যদি রান্নাবান্নার ভিডিও করেন, আপনি সেগুলোতে থাকবেন। অর্থাৎ একটা ক্যাটাগরিতে যদি আপনি একদমই নির্দিষ্টভাবে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হতে বেশি সময় লাগবে না, এবং কি ইউটিউবের কাছে বারবার পজিটিভ সিগন্যাল যাবে যে এই চ্যানেল থেকে এই ধরনের ক্যাটাগরির বা এই ধরনের টপিকে ভিডিও আপলোড করা হয়। যখন এটা ইউটিউবের কাছে পজিটিভ সিগন্যাল যাবে, তখন আপনার এই ভিডিওটাকে অন্যান্য ইউটিউবারের ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করা হবে, এবং কি তাদের ভিডিওগুলো যখন অডিয়েন্স দেখবে তার নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করানো হবে, ওইখান থেকে কিন্তু আপনার অনেক ভিউজ আসবে। সো আপনার এক নিশ নিয়ে কাজ করবেন, একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা খুব দ্রুত গ্রো করতে পারবেন। যেটা আমি করছি, যে একটা নিশের উপরে ভিডিও আপলোড করছি। আপনারা যদি এই চ্যানেলের প্রথম থেকে দেখেন, তাহলে আপনারা দেখবেন সব ফেসবুক নিয়ে আমি ভিডিও আপলোড করছি। যদিও রিসেন্টলি আমি ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করি, বাট আগে কিন্তু আমার কখনো মিক্স কন্টেন্ট ছিল না। ওকে, 4 নম্বরে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে এই সব কিছু করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন এবং কি আপনার যে পরিবার আছে, তাদের থেকে অনেক কিছু শোনার এবং কি তাদের অনেক কিছু সহ্য করার ক্ষমতা নিয়ে আপনাকে ইউটিউবে আসতে হবে। যদিও এই কথাটা শুনতে অনেকটাই কিন্তু কষ্ট লাগবে এবং কি খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য ভাই। আপনি অনলাইন জগতে যদি কাজ করতে আসেন, অনেক মানুষ অনেক কথা বলবে আপনার ফার্স্ট থেকে, এগুলোতে কান দেওয়া যাবে না। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, ফেসবুকে কাজ করতে চান, অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে। যে বিষয়টা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, যে আপনারা যখন ইউটিউবে আসবেন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের অনেক কিছু আপনাকে হজম করতে হবে। আপনি যদি মানুষের কথা হজম করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউবে সাকসেস হতে পারবেন না, এবং কি আপনি কিন্তু এখান থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না। দেখুন, আপনি শুধু পাড়া প্রতিবেশী না, আপনি যদি ইউটিউবে আসেন, ইউটিউবে আসার পরেও কিছু মন্দ লোক থাকবেই যারা আপনাকে বাজে কমেন্ট করবে, সেখান থেকেও কিন্তু আপনি ডিমোটিভেট হবেন। অবশ্যই আপনাকে অনেক কিছু হজম করার ক্ষমতা নিয়ে আপনাকে ইউটিউবে আসতে হবে, যেটা একদমই অনেক অনেক বড় একটা দামি কথা বলছি। 5 নম্বরে যে বিষয়টা রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সব কিছু তো ঠিক আছে, আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, আপনি সব কিছু করলেন, বাট আপনার ধৈর্য নাই। অর্থাৎ আপনি যখন ইউটিউবে আসছেন, 2-1টা ভিডিও আপলোড করা শেষ, 50টা আপলোড করা শেষ, 20টা ভিডিও আপলোড করা শেষ, কিন্তু আপনি ডিমোটিভেট, আপনার ভিউজ আসতেছে না, আপনি ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছেন, আপনি বারবার আফসোস করতেছেন কী জন্য আমি এই ইউটিউবের পিছনে সময় দিলাম। এগুলো কখনো করা যাবে না ভাই। আপনি যদি শুধু ইউটিউব সেক্টর না, আপনি যে কোনো সেক্টরে যাবেন, আপনি যদি একবার ডিমোটিভেট হন, আপনি কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না। হতে পারে আপনার জব সেক্টরে, হতে পারে আপনার অনলাইন সেক্টর, যেখানে আপনি যান, হতে পারে বিজনেস। আপনি যদি একবার মন থেকে ডিমোটিভেট হয়ে যান, সেখান থেকে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। সো অবশ্যই মোটিভেট থাকবেন যে আমি 50টা ভিডিও আপলোড করছি, আগামী 50টা আপলোড করার ভিতরে আমাকে টার্গেট রাখতে হবে, আমি এখান থেকে 40টা ভিডিও আমি ভাইরাল করব, 40টা ভিডিওতে আমি সর্বোচ্চ ভিউজ আনবো। সেই অনুযায়ী আপনাকে এসইও করতে হবে, সেই অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কাজ করতে হবে। সো সব কিছুর শেষে, সব কিছুর আগে যেটা আপনাদেরকে মানতে হবে, অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি আপনি না ধরেন, ধরে নিন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে 13 নম্বর ভিডিও, আপনার যে 13 নম্বর ভিডিওটা ভাইরাল হবে এমন কোনো নিশ্চয়তা নেই। হতে পারে আপনার 1 নম্বর ভিডিওটাও ভাইরাল হতে পারে, হতে পারে আপনার 50 নম্বর ভিডিওটাও কিন্তু ভাইরাল হতে পারে। সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন। এবং কি আমি তো আপনাদেরকে বললাম 9 সপ্তাহের ভিতরে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পেয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনারা 1 মাসের ভিতরে পেতে পারেন, 40 দিনের ভিতরে পেতে পারেন, এবং কি 2 সপ্তাহের ভিতরে পেতে পারেন। এটা হচ্ছে আপনার কাজের উপরে নির্ভর করবে। সো অবশ্যই আপনি ধৈর্য সহকারে কাজ করবেন। এখানে যদি ধৈর্য সহকারে কাজ না করেন, আপনি কখনো শুধু ইউটিউব না, কোনো জায়গায় কিন্তু সফল হতে পারবেন না। এই কথাগুলো অনেক অনেক দামি ভাই। যে বিষয়গুলো আমি যদি আগে জানতাম, তাহলে হয়তো আমি আরেকটু এগিয়ে থাকতাম। আমি এই বিষয়গুলো এখন জানি, এখন বুঝি, সেই জন্য আমি অনেক আফসোস করতেছি। যদি আমি এই বিষয়গুলো আগে জানতাম, তাহলে কিন্তু আমার জন্য অনেক অনেক ভালো হতো। এই ছিল কমপ্লিট
ভিডিও। আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনার চ্যানেলে যে জার্নিংটা আছে, আপনি কতদিনে মনিটাইজেশন পেয়েছেন, আপনি কতদিন পর আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারছেন, পেমেন্ট কতদিন পর পাইছেন, কয়টা পেমেন্ট পেয়েছেন, এবং কি আপনি ইউটিউবে জার্নিংটা কীভাবে আপনার স্টার্ট হয়েছে সেগুলো শেয়ার করেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা আমার হিস্টোরি, যে আমি ইউটিউব চ্যানেলটা কীভাবে শুরু করলাম এবং কি কোন বিষয়গুলো মাথায় রেখে আমি শুরু করলাম। আপনারা সবাই জানেন আমি 5টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করছি। এই 5টা বিষয় যদি আপনারা মানেন, বিশ্বাস করুন আপনাকে ঠেকানোর মতো কেউ নেই, আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই গ্রো করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলে নিতে চাচ্ছি, আপনারা যদি ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে, চেক ইট আউট। এই ভিডিওটাকে অবশ্যই চেক আউট করবেন। এটাতে আমি দেখিয়েছি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনারা কীভাবে রিমুভ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।